মর্নিং গাইজ, আজকে ডে 3। তো আজকে ডে 3টা একদম জলে লিটারেলি, কারণ পুরো বৃষ্টি হচ্ছে। এখন একটু ব্রেকফাস্ট করবো। কালকে আমাদের সাথে একটা বহুত বড় স্ক্যাম হয়ে গেছে। রোভার্স পয়েন্ট যেটা আমি বললাম সেটা অ্যাকচুয়ালি রোভার্স পয়েন্ট ছিল না। রোভার্স পয়েন্ট অ্যাকচুয়ালি পাহাড়ের একদম একটা টপে একটা জায়গা আছে, এখান থেকে পুরো বক্সা ফোর্ট, লেক চাখা, এই পুরো এরিয়াটা দেখা যায়। এই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টা ঠিক উপরে রোভার্স পয়েন্ট। তো ওই মানে বোঝাই যাচ্ছে ওখান থেকে কীরকম একটা ভিউ হবে, আইডিয়া পেয়ে যাচ্ছ নিশ্চয়ই। ওখানে আমরা পৌঁছাইনি কালকে, তো যাই হোক, আর এখন কি করা যাবে, কিছু করার নেই। তো দেখা যাক, নেক্সট টাইম আসলে নিশ্চয়ই যাব। তো এখন অবভিয়াসলি আজকে পুরো বৃষ্টি হয়েছে ভোর থেকে, আমার মনে হচ্ছে না বৃষ্টি আজকে থামবে। সো আমরা এখানেই লেপচাখাতে থেকেই কিছু একটা করবো। সো ওটার জন্য এই ব্লগটা। সো স্টে টিউন। ব্রেকফাস্ট করে চলে আসলাম। এখন এই যে ভিউটা দেখো আমাদের এখান থেকে, দিস ইজ দ্য ভিউ। সো যাই হোক, আমাদের হোমস্টেতে কালকে আর পরশু ছিল একটা গ্রুপ, আজকে ওটা ফাঁকা হয়ে গেছে। আজকে মনে হচ্ছে আমরা এই হোমস্টেতে একাই থাকবো। যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:46। তো আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম 10টার সময়। লেপচাখাকে কুইন অফ ডুয়ার্স বলা হয়। কেন বলা হবে না? এরকম মেঘের খেলা ডুয়ার্সের কোথাও দেখা যায় না। আমরা লাস্ট টাইমে এসেছিলাম, লাস্ট টাইমে এরকম দেখেছি ট্রানজিশন মেঘের, আর এইবারও দেখছি। ইটস জাস্ট অ্যামেজিং হাউ ইট ফিলস টু বি হিয়ার। কুইন অফ ডুয়ার্স বলা হয়, অ্যান্ড রাইটলি সো, ইট ডিজার্ভস ইটস নেম। এখন বাজে হচ্ছে 1:15। তো সারা সকাল আমরা কিছু করলাম না, কারণ একসময় পুরো মেঘ হচ্ছে, মনে হচ্ছে পুরো আবার বৃষ্টি নামবে, আর কোনো সময় পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এটা এই দোনা মোনাতে, তাই জন্য আমরা কোথাও বেরোয়ার সাহস পেলাম না। ভাবছিলাম যে উজুলুং যাবো। উজুলুং হচ্ছে সামনে একটা ছোট্ট গ্রামের মতন, খুবই সুন্দর একটা ট্রেক হতো। বাট এই ওয়েদারের জন্য এখনও দেখতে পাচ্ছি পুরো মিস্ট চারিদিক, পুরো একদম হঠাৎ করে, এখন কিছুক্ষণ আগেই ঠিক ছিল, হঠাৎ করে আবার পুরো। সো জানি না, এখন একটু পরে লাঞ্চ করতে যাব। তো লাঞ্চ করার পর জানি না, দেখি একটু ওইদিকে টেন্ট ক্যাম্পিং সাইট আছে, ওগুলো দেখতে যাব, গ্রামটার ভিতর দিয়ে যাবো। সো স্টে টিউনড লেপচাখা গ্রামটা দেখার জন্য। লাঞ্চ করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে আমার হোমস্টেটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে সেই বিখ্যাত প্রবেশ পথ হোমস্টের। কিছুটা সিঁড়ি বেয়ে উঠে, তারপর একটা গেট ঠেলে, তারপর আবার কিছুটা সিঁড়ি বেয়ে উঠে প্রবেশ করতে হয়। হোমস্টের রুমটা তেমন কিছু স্পেশাল না, তাই তোমাদের দেখাচ্ছি না, বাট কমফোর্টেবল ছিল। আর রুম রেন্ট নিয়েছিল 3 রাতের জন্য 1900 টাকা, যেটা লেপচাখা স্ট্যান্ডার্ডে খুবই চিপ। এত চিপ কেন নিয়েছে সেটা তোমাদেরকে পরে অন্য একটা ব্লগে বলবো, যেটাতে সব হোমস্টের ব্যাপারে ইনফরমেশন থাকবে। সো স্টে টিউন, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই বাচ্চারা দেখো, যেই রাস্তাটা দিয়ে উঠে আসছে, সেই রাস্তাটা ধরে যদি তোমরা নিচে চলে যাও, তাহলে তোমরা জয়ন্তী পৌঁছে যাবে, যেটা 13 কিলোমিটার্সের একটা লং ট্রেক। বৃষ্টি মানে আজকের দিনটা বৃষ্টিটা একদম মাটি করে দিল। আমরা লাঞ্চ করতে গেলাম এই 1:30টার দিকে। তো লাঞ্চ করে ওইদিকে একটু মানে চিল করে আসলাম ঘরে 2টোর দিকে। তারপরে ভাবলাম একটু রিল্যাক্স করে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে একটু বেরোবো, এই যেটা বললাম তোমাদেরকে দেখাবো। বাট আনফর্চুনেটলি বৃষ্টি নামলো, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই। তো এতক্ষণ ধরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, বাট এখন একটু থেমেছে, প্রবাবলি কমে গেছে, বা একদম ড্রিজেল হচ্ছে। তো যদি লাক ভালো থাকে তাহলে হয়তো আর বৃষ্টি হবে না, বাট দেখে তো মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে, কারণ পুরো মেঘলা, ওই দিক থেকে পুরো মেঘ আসছে, পুরো একদম মেঘে ঢাকা। সো আমি এখন কী করবো, এখানে বসে এই আমাদের হোমস্টের সিঁড়ির মধ্যে বসে আমি তোমার সাথে কথা বলছি। তো কিছুক্ষণের মধ্যে দেখা যাক কী হয়। তো মোটামুটি এখন বাজে 3:30টার মতো।
এটা হচ্ছে আমাদের আগের বারের হোমস্টে, এখানে ছিলাম আমরা। এখান থেকে পুরো অসাধারণ ভিউ পাওয়া যায়, পুরো প্লেন স্টার। বাট আনফর্চুনেটলি এবার আমরা এটাকে অ্যাক্সেস করতে পারিনি, বিকজ অনেক রাশ ছিল, এবার অনেক টুরিস্ট এসেছিল। অ্যান্ড দিস বিউটিফুল স্ট্রাকচার ইজ দ্য টেম্পল অফ লেপচাকা। দিস টেম্পল পার্টিকুলারলি মেক্স লেপচাকা মোর বিউটিফুল। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে। পাহাড়ে এসে এরকম ওয়েদার থাকলে কি আর ভালো লাগে? কিচ্ছু হলো না আজকে, জাস্ট আজকে লাকটাই পুরো খারাপ আমাদের। সারাদিন এই হোমসের মধ্যেই ছিলাম, ব্যালকনি আর ঘর, আর মাঝখানে ওই জাস্ট লাঞ্চ আর ব্রেকফাস্ট করতে গেছিলাম। সো কী করা যাবে, সারাদিনটা এরকম ছিল, বৃষ্টি হচ্ছে না, মেঘ আসছে না, মাঝখানে একটু রোদ উঠেছিল, ভেবেছিলাম যে বিকালটা অ্যাটলিস্ট ভালো ওয়েদার থাকবে, বাট আনফর্চুনেটলি আবার সেম ওয়েদার। তো যাই হোক, স্টে টিউন, পরের ভিডিওর জন্য থাকো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট, আর ভালো থেকো, বাই।